আজ আমি আপনাদেরকে দই চিকেন রান্না করা দেখাবো। চিকেনগুলো ভালো করে ধুয়ে একটা পাত্রে আমি রেখে দিয়েছি। এরপরে আমি চিকেনটাকে কয়েকটা জিনিস দিয়ে ম্যারিনেট করব। দেখুন, দিয়ে দিলাম হলুদ, এবার দিয়ে দেব ঘরে পাতা দই। দই দিয়ে ভালো করে আমি ম্যারিনেট করে নিলাম। আর নুন দিয়ে দেব, দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমি রেখে দিলাম। এরপরে আমি কড়াতে তেল দিয়ে দিলাম। কড়াটা গরম হয়ে এলে এরপর আমি কেটে রাখা আলুগুলোকে আমি কড়ার তেলেতে দিয়ে দিলাম। দিয়ে আলুগুলো আমি ভেজে নিলাম। আলুগুলো ভাজা হয়ে গেল, এবার আমি একটা পাত্রে তুলে নিলাম। এদিকে আমি মিক্সিং জারে আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিলাম। ভালো করে যখন কষা কষা হয়ে এলো, এরপরে আমি তখন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো নুন। একটুখানি কম দেবো, কারণ ম্যারিনেটের সময় হলুদ নুন দিয়ে ম্যারিনেট করেছিলাম। এইবারে মশলাটা যখন কষা কষা হয়ে এলো, এরপরে আমি দিয়ে দেবো জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো একটুখানি রঙের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। মশলাটা একটু কষা কষা হয়ে আসছে, দেখুন। এরপরে আমি দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে নেব, ভালো করে মশলার সাথে চিকেনটা যাতে লেগে যায়। এরপরে মশলাগুলোকে কষিয়ে নিলাম। দেখুন, প্রায় আমার চিকেনটা কষা কষা হয়ে এসছে। এইবারে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেব, দিয়ে আর একটু কষিয়ে নেব। এরপরে ভালো করে আবার কষিয়ে নিচ্ছি, দেখুন। এরপরে আমি ঢেকে দেব, ঢেকে দিলাম ঢাকনা তুলে। দেখুন, আমার প্রায় চিকেনটা কষা কষা হয়ে এসেছে। এরপরে আমি আবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আর একটু জল দিয়ে দেবো। যতটা পরিমাণে ঝোল রাখবো সেই আন্দাজ মতো জল দিয়ে দিলাম। দিয়ে এবার ভেজে রাখা আলুগুলোকে আমি দিয়ে দিলাম। দিয়ে এরপর আমি ঢেকে দেবো। আলুগুলো আর মাংসগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বেশ কিছুক্ষণ পরে যখন ফুটে উঠবে, তখন আমি ঢাকনা তুলে দেখুন, আলু মাংস প্রায় সিদ্ধ হয়েছে, ঝোলটাও অনেকটা শুকিয়ে এসেছে। দেখুন, এরপরে আমি দিয়ে দেবো একটুখানি সামান্য পরিমাণে গরম মশলা। দিয়ে দিলে আমার মাংস দেখুন রেডি। আর এই মাংসটা দেখতে একটু দেখুন সাদা সাদা হয়েছে, কারণ এটা তো দই চিকেন। কেমন হয়েছে বন্ধুরা বলবেন।